হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভ্লগে আমরা ইন্ডিয়ার দার্জিলিং ট্যুরের রক গার্ডেন ট্যুরটা দেখব। আমরা আঁকাবাঁকা পথ বেয়ে যেতেই থাকব। এখানে এমন কিছু পথ দেখানো হবে যে পথগুলো দেখলে আপনার গা শিউরে উঠবে এবং অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, যেটাকে আমরা বলে থাকি যে অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর, সেই পথটা বেয়ে আজকে আমরা সরাসরি দার্জিলিংয়ের জন্য যে আমরা ট্যুরে গেছিলাম তার রক গার্ডেনটা দেখব। যদি আপনি নেচার প্রেমী হয়ে থাকেন, আপনি যদি পরিবেশকে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিওটি টোটালি আপনার জন্য। আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আমি বাস্তবে যা দেখেছি তাই তুলে ধরার চেষ্টা করছি, যদিও মহান আল্লাহ তাআলার চোখে দেখা এবং ভিডিওতে দেখা অনেক পার্থক্য রয়েছে। সম্ভব হলে অবশ্যই ঘুরে আসবেন। একজন মানুষ কীভাবে তার আত্মার প্রশান্তি লাভ করে তা এই ট্যুরগুলোর মাধ্যমেই বোঝা যায়। এই জন্যই বলা হয় যে মানুষ যাতে করে যতটুকু সময় পাবে ততটুকু যাতে করে বিশ্ব ভ্রমণ করে দেখে। আজকে তার একটি বাস্তব প্রমাণ। আমরা যখন যাচ্ছি তখন আশপাশ লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে অনেক সুন্দর সুন্দর সিনারিগুলো দেখা যাচ্ছে, যেগুলো আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমাদের ড্রাইভার সাহেব যখন গাড়ি চালাচ্ছিল মনে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই কয়েক হাজার মিটার নিচে চলে যাব, এমন মনে হচ্ছে। প্রত্যেকটা পথ আঁকাবাঁকা এবং অত্যন্ত ভয়ঙ্কর। আমরা এই ট্যুরটা A to Z বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি আজকের ট্যুরের আমাদের বিশেষ আয়োজন রক গার্ডেন পার্ট 2। এখন আমরা আছি দার্জিলিংয়ের রক গার্ডেন। এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনে গিয়ে আমরা এখান থেকে টিকিট নেব 20 রুপিস করে টিকিট। এটা হচ্ছে কাউন্টার। কাউন্টার থেকে নিয়ে আমরা টিকিট নিচ্ছি 20 রুপিস। 20 রুপিস টিকিট। টিকিটের ইয়েটা একটু দেখি আমরা। এটা হচ্ছে রক গার্ডেনের টিকিট 20 রুপিস। আমরা এই গেট দিয়ে যাবো তো, এবং এই ঝর্ণাটি, রক গার্ডেনের বিশেষত্ব হচ্ছে এই ঝর্ণাটি একদম প্রাকৃতিক একটি ঝর্ণা। এটা আসতেছে, এটাতে যাবো। ওকে, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এখন। ওকে, আমরা এখন যাচ্ছি। ওকে, আমরা দেখুন আমরা একদম টপে যাবো, একদম টপে যাবো। তো আমাদের ঘুরে ঘুরে যাইতে হবে, যদিবা তবে আমরা ঘুরে ঘুরে যাবো। এটা রাস্তা প্রতিমধ্যে, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করবো এই সাইডে এই শব্দগুলো, এটা দেখতে ফুল রক গার্ডেনটা ঘুরে দেখবো। ফুল ভিডিওটা কভার করার চেষ্টা করবো। যারা আসা সম্ভব নয় দার্জিলিংয়ে তারা তো এটা দেখেই উপভোগ করতে পারেন, তবে আসার মতো মজা হয় না এমন। অনেক সুন্দর, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মহান আল্লাহ তাআলা কি দিতে পারেন তার এটি একটি সামান্য নিদর্শন। লক্ষ্য করুন আমাদের এটা, আমরা এই রোড থেকে আসছিলাম, এই পাহাড় থেকে আসছিলাম। এই পাহাড় একদম পাহাড়ের মধ্যবর্তী স্থান। অনেকেই আসছি, আমরা যাচ্ছি, আমার সাথে রয়েছে অনেকেই। তো আমরা এই রোড দিয়ে উঠে একদম টপে যাব। টপে গিয়ে আপনাদের পড়াটা দেখানোর চেষ্টা করবো এবং সমস্ত ভিডিওটা দেখবেন আপনারা। করতে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি মেক করা, যাতে করে প্রত্যেকেই দেখতে পারেন। একদম কোনো এখানে এডিট করবো না, সরাসরি দিয়ে দেবো এরকমই। লক্ষ্য করুন, এগুলো নিচের রোডটা ছিল। আমরা এখন ময়লা ফেলার জন্য তারা সুন্দর সুন্দর করে রাখছে। এগুলো পাথর কেটে, লক্ষ্য করি সবগুলো পাথর কেটে কিন্তু করা। এগুলো দেখুন বড় বড় পাথরের খনি। এই দেখুন, এগুলো পাথর, ফুললি পাথর, পিচ্ছিল পাথর একদম। লক্ষ্য করুন, একটু যদি কম বেশি হয়ে যায় কত নিচে যাইতে হবে। একটি সংগঠন তাদের সাংগঠনিক কাজ করতেছে, সেলফ হেল্প। ওকে, আমরা যাচ্ছি সরু সরু মেঠো পথ এবং পাথরের তলে। এখন আমরা একদম পাথরের তলে। লক্ষ্য করুন, আমরা এরপরে মিউজিয়াম যাবো। মিউজিয়ামের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, তবে যদি সম্ভব ফুল ভিডিওটা আমরা কভার করবো। আজকে রক গার্ডেনের এক ভিডিওতে আমি টোটালটা দেখানোর চেষ্টা করবো। লক্ষ্য করুন, অনেক হাঁপাই যাচ্ছি, অনেক উপরে উঠতেছি। এখানে একটি বিশেষত্ব আছে, ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। দেখুন, রক গার্ডেনের বিশেষত্বই হচ্ছে মূলত এই ফোয়ারাটাই। প্রাকৃতিক মহান আল্লাহ তাআলার যে ন্যাচারাল একটা সিনারি, এটা দেখলে মন জুড়িয়ে যায়। আমরা ছিলাম আগে নিচে, দেখুন নিচে ছিলাম। ঘুরে 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 আমরা উপরে চলে আসলাম, এই দিক দিয়ে ঘুরে চলে আসলাম এখানে। লক্ষ্য করুন, এই যে ফোয়ারাটা, এই যে ফোয়ারাটা ছিল, দেখুন এই যে ফোয়ারার পানিগুলো নামতেছে। হ্যাঁ, লক্ষ্য করুন,
অনেকেই যাচ্ছে আমরা একটু উপরে যাবো, টপে যাবো, তো আমরা ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি। আসুন ঘুরে যাবো, আমরা এখন টপে যাব, একদম টপে যাব। আমি 100% শিওর জন্য আমরা আঁকা বাঁকা পথ দিয়ে উপরের দিকে যাচ্ছি, অনেক দূর ঘুরে যেতে হবে যেহেতু এগুলো পাথর কেটে একদম তৈরি করা, আর প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এখানে। তারপরে কেমন যেন আমাদের মজা ভালো লাগছে। আপনাদেরকে বলছি আমার ভিডিওটি দেখার সময় আপনারা তখন এইদিকে একটি রোড গেল একদম উপরে টপে, আর একটি রাইট সাইডে টপ গেল আমাদের ফোয়ারার দিকে, অর্থাৎ আমরা ফোয়ারার দিকে যাবো। আমাদের সঙ্গে আমাদের ওনারা রয়েছেন, হ্যাঁ এই রোডে যাবো। অনেক টুরিস্ট এখানে। আমরা একদম টপে যাওয়ার চেষ্টা করবো এবং এর গরজম যেটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো। ফোয়ারাটা লক্ষ্য করুন, ফোয়ারার পার ধরে আমরা উপর দিকে উঠতেছি। এখানে হাঁটার একটি বিশেষ কৌশল রয়েছে, সামনের দিকে আপনাকে ঝুঁকে দিতে হবে। ওকে, এখন দেখুন পাথর বেয়ে বেয়ে নামতেছে। আমরা ছিলাম একদম নিচে, একদম এখন মিডল বরাবর এখানে আসছি আমরা। এখানে আসি যে আমাকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখানে আছি, আমি হাঁটতেছি এখন, হাঁটতেছি এবং দেখাচ্ছি আপনাদের, লক্ষ্য করুন। এই উপরে যাবো আমরা। অনেকে অনেকভাবে এখানে দেখার চেষ্টা করতে, আমরা উপরে টপে যাবো, একদম টপে যাওয়ার চেষ্টা করবো। এই পথটা পেয়ে যাচ্ছি আমরা, অনেক বেশি কষ্ট হচ্ছে বাট তবু যাবো, শুধুমাত্র ভিডিওটি ধারণ করার জন্য একদম টপে যাওয়ার চেষ্টা করবো। মহান আল্লাহ তাআলার নিদর্শন দেখুন, আমরা ছিলাম একদম নিচে। লক্ষ্য করুন একদম আরো টপে যাবো, কিছু পাখি খেলতেছে, আমরা ওইটাতে যাবো এবার, অর্থাৎ আমরা টপে যাওয়ার চেষ্টা করছি। আমি যেতে যেতে একটু সিনারিগুলো দেখাচ্ছি আপনাদের। অনেক কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু তবু আমরা উঠবো এবং প্রত্যেকটা জিনিস দেখে আসবো। দেখুন এই দেখুন টপে চলে আসছি আমরা, এখন আরও টপে যাবো, যে ঘুরে ঘুরে আরও উপরে যাবো। তবে এটি একটি কাজ করবেন, অবশ্যই অবশ্যই পানির বোতল রাখার চেষ্টা করবেন সঙ্গে, খুবই ক্লান্ত হয়ে গেছি আমি। পাহাড় থেকে পানি ঝর্ণা বেয়ে আসতেছে, লক্ষ্য করুন কীভাবে পানিগুলো যাচ্ছে।
আমরা এই টপ দিয়ে আসছিলাম অবশ্য, আমরা ওই রোড থেকে আসছি। দেখুন এই যে ওই রোড থেকে আমরা চলে আসছি নিচে, এটা হচ্ছে টপের রোড, আর আমরা এখন রয়েছি নিচে। তো আমরা আরও সামনে দিকে যাব, একদম টপে যাওয়ার চেষ্টা করবো আমরা। ওকে, আমরা মেঠো পথ দিয়ে যাচ্ছি, উঠতে খুবই পরিশ্রম হচ্ছে, একদম পাহাড় বেয়ে ওঠা। কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখানে দেখুন মিঠু ভাই, আমরা আরো টপে যাচ্ছি। একদম টপে যাওয়ার চেষ্টা করতেছি। একদম টপে দেখুন, যেখান থেকে ফোয়ারাটা চলে আসছে, এই ফোয়ারাটা, এবং এর উপরে এখান থেকে গিয়ে সামনে সামান্য কিছু, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কি নিদর্শন দেখুন। এটা হচ্ছে একদম পাহাড়ের টপ, অর্থাৎ এখান থেকে আরও প্রায় 5-7 কিলো উপরে যাইতে হবে, এত উপরে। এবং তার মধ্যবর্তী স্থান থেকে দেখুন মহান আল্লাহ তাআলার এই ফোয়ারাটি চলে আসছে, অর্থাৎ উপরে নেই কোনো, এখান থেকে সরাসরি ফোয়ারা দেখুন। এখন আপনারা নামার সময় দেখতে পারবেন বাদ বাকি সিনারিগুলো, অর্থাৎ আমার ভিউটা তো অনেক সুন্দর হবে। ভিডিওটা বড় হলে দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আমি হাঁপাই গেছি উঠতে উঠতে অবশ্য, এই জন্য কণ্ঠটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। আর এখানে পিচ ছিল, অনেক পিচ ছিল অবশ্য, খুবই সাবধানে নামতে হয়, রেলিং ধরে ধরে নামতে হবে সুন্দর করে। দেখুন পাহাড় বেয়ে বেয়ে পানি পড়তেছে, কোনো বৃষ্টি নেই, প্রতিনিয়ত এই পানিগুলো পড়তেছে। আমি একটু পানিগুলো নাড়ার চেষ্টা করি, একদম স্বচ্ছ পানি, খুবই কুল একদম। আর এখানে প্রত্যেকটা পদক্ষেপ খুব সুন্দরভাবে এগিয়ে যেতে হয়। আল্লাহু আকবার। যে পাহাড়ের পাথর বেয়ে বেয়ে পানি পড়তেছে, এরকম পাথর। অবশ্যই অবশ্যই পানি নিয়ে আসার চেষ্টা করবেন, আমরা ভুলে পানি গাড়িতে রেখে চলে আসছি। যখন এই যে আমরা ওখানে যাবো, ওখানে গিয়ে কিছু ছবি উঠাবো। এখন আমরা ছবি উঠাবো, তো আশা করি সবাইকে ভালো লাগলো। ওকে, তো আমরা কিছু ছবি নেওয়ার জন্য এখানে আসবো। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরে মিউজিয়ামে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সিনারি দেখার জন্য সবাই চলে আসুন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আসলে অনেক সুন্দর দৃশ্য দেখুন, সাই সাই শব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ।